ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের প্রভাবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। সম্প্রতি দ্য ইকোনমিস্ট এর এক প্রতিবেদনে উপসাগরীয় অঞ্চলে অভিবাসী শ্রমিকদের দুর্দশা ও প্রবাসী আয়ের সংকটের চিত্র উঠে এসেছে। 2024 সাল নাগাদ উপসাগরীয় দেশগুলোতে দক্ষিণ এশিয়ার প্রায় 2 কোটি মানুষ কর্মরত ছিলেন। যুদ্ধের প্রলয়ঙ্কারী প্রভাবে পরিস্থিতি দ্রুত বদলে গেছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে নিহতদের অর্ধেকের বেশি ছিলেন বিদেশি শ্রমিক। হাজার হাজার রেস্টুরেন্ট ও নির্মাণ প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় পুষ্পকুমার চৌধুরী বা সাইমম ইসলামের মতো শ্রমিকরা কাজ হারিয়ে শূন্য হাতে দেশে ফিরছেন। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে কর্মী যাওয়ার হার গত বছরের তুলনায় প্রায় 66% কমেছে। এই গণপ্রত্যাবর্তন সংশ্লিষ্ট দেশগুলোর জন্য বিশাল আর্থিক ঝুঁকি তৈরি করেছে। বাংলাদেশের জিডিপির প্রায় 6.5% এবং নেপালের জিডিপির 1/4 আসে রেমিটেন্স থেকে। বিশ্বব্যাংক সতর্ক করেছে যে উপসাগরীয় অঞ্চলের অর্থনীতি সংকুচিত হওয়ায় প্রবাসী আয় 5% পর্যন্ত কমে যেতে পারে। এটি সরাসরি শিক্ষা ও জীবনযাত্রার মানকে ক্ষতিগ্রস্ত করবে। মধ্যপ্রাচ্যের পুরনো পথ বন্ধ হয়ে যাওয়ায় এখন জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো নতুন বাজারের দিকে নজর দেওয়া হচ্ছে। অনেক শ্রমিক এখন উন্নত জীবন ও নিরাপত্তার আশায় জাপানি বা কোরিয়ান ভাষা শিখছেন। তবে নতুন দেশগুলোতে এখনো মধ্যপ্রাচ্যের মতো শক্তিশালী রিক্রুটিং নেটওয়ার্ক গড়ে ওঠেনি। দীর্ঘমেয়াদী যুদ্ধ এশীয় দেশগুলোকে তাদের শ্রম বাজার পুনর্বিন্যাস করতে বাধ্য করছে।